শুকরিয়া আদায় করতেছি ওই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার ওযু করে নামাজ পড়ে, তাহলে বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, যেমন ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 5 বার ওযু করে নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। তেমনি অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লো, ফজরের ওয়াক্ত নামাজ পড়লো, আবার যদি জোহরের ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে এই ফজর থেকে জোহর এর মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ওই নামাজের বদৌলতে মাফ করে দেয়। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান সঠিকভাবে আদায় করে, তাহলে তার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে জুমার নামাজ আদায় করলো, আবার সামনের জুমা আবার এই সঠিকভাবে মসজিদে আদায় করলো, আল্লাহর হাবিব বলেন যে এই জুমা থেকে ওই জুমা এর মাঝখানে যত গুনাহ হয় সমস্ত গুনাহ এই জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ মাফ করে দেয়। আজকে আমার মূল আলোচনার যে বিষয় সেটা হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, যে জাহান্নাম সম্পর্কে। জাহান্নামে কারা যাবে, জাহান্নামে কি কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, এবং জাহান্নামের মধ্যে মানুষ কতদিন থাকবে, জাহান্নামীরা কতদিন থাকবে, এবং তাদের শাস্তি কি হবে, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা বিদ্রোহীদের জন্য আশ্রয়স্থল, আবাসস্থল, লাবিথিনা ফিহা আহকাবা, জাহান্নামী বান্দাগণ তারা ওই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, দীর্ঘকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ তাআলা বলছে জাহান্নামের মধ্যে মানুষ যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামী বান্দারা জাহান্নামের মধ্যে কোনো পানীয়, কোনো ঠান্ডা পানীয় পাবে না।
ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হ্যাঁ, জাহান্নামে যারা থাকবে তাদের যখন পানির পিপাসার প্রয়োজন হবে তাদেরকে পানি দেওয়া হবে, তবে সেটা ঠান্ডা পানি নয়, পানীয় কোনো জিনিস নয়, ফুটন্ত পানি এবং পুষ দেওয়া হবে, যেটা অত্যন্ত গরম থাকবে এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত। আর এই যে জাহান্নামীদেরকে এই যে গরম পানি এগুলো দেয়া হচ্ছে, এর কারণ হলো এটা হলো তাদের পূর্ণ ফল, তাদের প্রতিদান। তারা যে দুনিয়ায় অন্যায় কাজ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, এ কারণে জাহান্নামে তাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ কি? কারণ তারা দুনিয়ায় থাকতে জাহান্নাম যে তাকে দেওয়া হবে, দুনিয়ায় অন্যায় কাজ করলে, গুনাহের কাজ করলে জাহান্নাম দেওয়া হবে, এটা তারা বিশ্বাস করত না। আর এই যে আল্লাহ তাআলার সামনে একদিন হিসাব দেওয়া লাগবে, এটা তারা বিশ্বাস করত না। অর্থাৎ তারা কিয়ামতের ময়দানের দিনটাকে কি করত না? বিশ্বাস করত না, হিসাবের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এবং তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করত, হাসি ঠাট্টা করত, আমার আয়াত নিয়ে তারা ব্যঙ্গ করত, হাসি ঠাট্টা করত, আমার বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেকটা জিনিস দুনিয়ার মধ্যে, প্রত্যেকটা মানুষের কৃত কর্ম আমি গুনে গুনে সবকিছু হিসাব করে রেখেছি। ফাযূকূ ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে জাহান্নামের মধ্যে যাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে, আজকের জাহান্নামের মধ্যে শুধুমাত্র তাদেরকে শাস্তিই বাড়ানো হবে, আর কিছু বাড়ানো হবে না। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। তবে যারা মুমিন তারা সফলকাম। এটা ছিল আমার আজকের যে আলোচনার বিষয়, যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম সে আয়াতের শাব্দিক অর্থ। এখন এই দুনিয়ায় যে আমরা বসবাস করছি, এই দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটবে, এই দুনিয়া একদিন ধ্বংস হবে। দুনিয়া পরিসমাপ্তি ঘটার পর কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ দুটি ভাগ করবেন। কয়টি ভাগ? দুটি ভাগ করবেন। একদল লোককে আল্লাহ জাহান্নামে দিবেন, আর এক দলের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যাদের জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ করবেন, তারাই সেই দিন সফল কাম, সেই দিন তারা কামিয়াব। আর যাদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, চূড়ান্তভাবে যাদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই ওই দিন সব থেকে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতির মধ্যে বড় একটি দলকে আমি জাহান্নামের জন্য আমি প্রস্তুত করেছি। তারা কারা? আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত লোক তারা যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু সেই বুদ্ধিটা ইসলামের পথে সেই মেধাটা ব্যয় করিনি। সেই মেধা দিয়ে সে দুনিয়ার আজে বাজে জিনিস উপার্জন করেছে, চিন্তা ভাবনা করেছে, কিন্তু মেধাটা দিয়েছিলাম আমি, কিন্তু ওই মেধা দিয়ে আমি আল্লাহ তাআলাকে খুঁজিনি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাকে পাগল
বানাইনি, আমি তাকে সঠিক বুদ্ধি দিয়েছিলাম, ব্রেনটাকে আমি ঠিক করেছিলাম, কিন্তু ওই ব্রেন দিয়ে সে দুনিয়ার মধ্যে চাঁদের সৌন্দর্য নিয়ে গবেষণা করেছে। আমি যে তাদের বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, সেই বিবেককে তারা খাটিয়েছে চাঁদের সৌন্দর্য বর্ণনা করার জন্য। তারা চাঁদ নিয়ে গবেষণা করে চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, সূর্য নিয়ে গবেষণা করে সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, তারকা নিয়ে গবেষণা করেছে, তারকার বিভিন্ন সৌন্দর্য বর্ণনা করেছে। আসমান জমিনের অনেক মাখলুক নিয়ে আমার সৃষ্টি, অনেক মাখলুক নিয়ে সৃষ্টি চিন্তা করেছে, কিন্তু কোনো সময় চিন্তা করেনি যে এই মাখলুক কে সৃষ্টি করেছে। আমি আল্লাহকে নিয়ে দুনিয়ায় চিন্তা করিনি। আমি দুনিয়ার মধ্যে অসংখ্য ফুল সৃষ্টি করেছিলাম, ফুলের মধ্যে এক এক ঘ্রাণ দিয়েছিলাম, এই ঘ্রাণ নিয়ে চিন্তা করেছে, কিন্তু এই ঘ্রাণ যে কে দিয়েছে সেই মালিককে চিনতে ভুল করেছে। দুনিয়ায় থাকতে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন মানুষ দুনিয়ার মধ্যে ছিল যাদেরকে আমি বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তারা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করেনি, গবেষণা করেনি। তারা চিন্তা করেনি এই বিবেক আল্লাহ দিয়েছে, একদিন এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে, আর চলে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা যারা করেনি তাদের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে ওই সমস্ত লোকের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি যাদেরকে আমি চক্ষু দান করেছিলাম, অন্ধ বানাইনি। ওই চক্ষু দিয়ে দুনিয়ার নাফরমানি করেছে, গান বাজনা আজে বাজে ভিডিও তারা দেখেছে, এই চক্ষু দিয়েছিলাম আমি, কিন্তু এই চক্ষুটা তারা ভালো কাজে ব্যয় করেনি। তারা এই চক্ষু দিয়ে কোরআন শরীফ পড়েনি, হাদিসের কোন কিতাব পড়েনি, কোন ভালো লেখকের কোন কিতাব পড়েনি, কিন্তু এই চক্ষু দ্বারা অনেক গুনার কাজ করেছে, নাফরমানি করেছে। আমি তাদের জন্য আল্লাহ তাআলা ওই জাহান্নামকে আমি সৃষ্টি করেছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত লোকদের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি যে সমস্ত লোকদেরকে আমি কান দিয়েছিলাম, শ্রবণ শক্তির জন্য আমি কান দিয়েছিলাম, বধির বাবাইনি, কিন্তু ওই কানের মধ্যে সে কোনোদিন ভালো জিনিস প্রবেশ করায়নি, শুধু আজে বাজে গান বাজনা গীবত শিকায়ত এইগুলো কানের মধ্যে প্রবেশ করিয়েছে, কিন্তু কোরআন হাদিসের কথা কানের মধ্যে প্রবেশ করায়নি। বরং যদি কোনো জায়গায় দ্বীনি মাহফিল হতো, দ্বীনি আলোচনা হতো, কোরআনের আলোচনা হতো, সেই জায়গা থেকে সে দৌড় দিয়ে চলে গিয়েছে, কিন্তু ওই জ্ঞানটা সে কান দ্বারা প্রবেশ করায়নি। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, এই মানুষ তোমরা কি চিন্তা করো না ওই সময়ের কথা যখন কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামের গর্জন ওই কিয়ামতের ময়দান থেকে শুনতে পারবে। জাহান্নামী বান্দারা কিয়ামতের ময়দানে ওই ময়দানে থাকা অবস্থায় জাহান্নামের যে গর্জন, যে তেজস্ব, যে রাগ, হুঙ্কার, জাহান্নামের হুঙ্কার ওই কিয়ামতের ময়দান থেকে শুনতে পারবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ তাআলা বলেন কেমন যেন ওই সময় জাহান্নামী বান্দারা মনে করবে জাহান্নাম গুসাইর আগে ফেটে পড়তেছে, কেমন যেন সুযোগ পেলে ওই জাহান্নামী বান্দাদেরকে খেয়ে গ্রাস করে ফেলবে। ওই সময়ের কথা কি তোমরা মনে পড়ে না? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা একদম
ফয়সালা করবেন। জাহান্নামের ফেরেশতারা যখন ওই সমস্ত লোকদেরকে নিয়ে ওই জাহান্নামের যে গেট আছে ওই গেটের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জাহান্নামে যখন প্রবেশ করাবে, জাহান্নামের যে ফেরেশতারা রয়েছে, জাহান্নামের যে দারোয়ানরা রয়েছে, সেই দারোয়ানরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, হে কাফের বেঈমান মুশরিক, তোমাদের কি দুনিয়ায় থাকতে কোরআন হাদিসের কোন কথা তোমরা শোনো নাই? এই জান্নাত জাহান্নামের আলোচনা কি তোমরা দুনিয়ায় থাকতে শোনো নাই? তোমরা কি দুনিয়ায় থাকতে তোমাদের কানে এরকম আওয়াজ কেউ পৌঁছায় নাই যে নাফরমানি করলে আল্লাহর হুকুম অমান্য করলে তাকে জাহান্নামে দেওয়া হবে? এইরকম বাণী কি তোমাকে দুনিয়ার মধ্যে কেউ শোনায়নি? তখন ওই জাহান্নামীরা উত্তর দেবে, বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই সেই সময় স্বীকার করবে, দুনিয়ার মধ্যে আমরা যখন ছিলাম তখন আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল, কোরআন হাদিসের কথাকে আমাদের কাছে বলেছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, যখন কোরআন হাদিসের কথা আমাদেরকে বলতো তখন ওই কোরআন হাদিসের কথা তো আমরা মানতাম না, আরো বরং প্রত্যাখ্যান করতাম। আল্লাহ তাআলা বলেন ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দারা যখন জাহান্নামের গেটের কাছে যাবে, দারোয়ানের প্রশ্ন উত্তরে তখন তারা বলবে, শুধু দাওয়াত আমাদের কাছে দিয়েছিল, ইসলামের দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত আমাদের কাছে পৌঁছাইছিল, কিন্তু সেগুলোকে আমরা সব কিছুকে অস্বীকার করতাম। শুধু তাই নয়, আমরা বলতাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে পাঠায়নি, কাউকে দুনিয়াকে আল্লাহ তাআলা পাঠায়নি, তোমরা মিথ্যা কথা বর্ণনা করতেছো, আল্লাহ কোনো কিছু নাজিল করেনি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, ওই জাহান্নামী বান্দাগণ তখন বলবে, শুধু আমরা ওই কথা বলতাম তাই নয়, আমরা বলতাম তোমরা যারা আমাদেরকে দাওয়াত দিচ্ছ তোমরাই পথভ্রষ্টের মধ্যে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, তখন ওই সমস্ত জাহান্নামী বান্দাগণ বলবে, আজকে যদি দুনিয়ায় থাকতে আমরা কোরআন হাদিসের মোতাবেক চলতাম, কোরআন হাদিসের কথা আমরা শুনতাম, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করতেন না, আর আমরাও জাহান্নামের অধিবাসী হতাম না। কিন্তু তখন বুঝলে কোনো কাজ আসবে না, তখন ওই সময় হাজার চিন্তা করুক কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। জাহান্নামের আরেকটি চিত্র 29 পারার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের আমলনামাকে বাম হাতে দিবেন, আর জান্নাতি বান্দাদের আমলনামাটা আল্লাহ ডাইন হাতে দিবেন। সোজাসুজির হাতে দিবেন এরকম নয় বিষয়টা, হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে আসছে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো বানাই কোনো কথা বলতেছি না, যা কিছু বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দাদেরকে আমলনামাটা বাম হাতে দিবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী বান্দাদেরকে কিয়ামতের ময়দানে তাদের বুকটা এরকম চিরবেন, বাম হাতটা বুকটার ভিতর দিয়ে এরকম ঢুকায়ে পিছন দিয়ে বের করবেন, এবং পিছনের হাত দিয়ে বাম হাতটা বুকটা চিরে বের করে পিছন দিক দিয়ে তারপরে তার আমলনামাটা দিয়ে দেবেন। ওই আমলনামা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন আজকে কিয়ামতের ময়দানে আমার আমলনামা যেহেতু বাম হাতে আসছে, আমার থেকে হতভাগা আর দুনিয়াতে কেউ নাই। সেই দিন জাহান্নামী বান্দারা বলবে, হে আল্লাহ, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
শিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এরকম বাম হাতে আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো, আজকে আমরা বেঁচে যেতাম, সফল কাম হয়ে যেতাম। শুধু তাই বলবে না, বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের যদি হিসাব নিয়ে না হতো, আজকে আমরা বেঁচে যেতাম, আমরা সফল কাম হয়ে যেতাম। হাজার আফসোস করলে কোনো কাজ হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, জাহান্নামী বান্দারা সেই সময় আরো বলবে, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে একদম শেষ করে দিত, আমাদের যদি এই কিয়ামতের ময়দানে উঠা না লাগতো, তাও আমরা বেঁচে যেতাম, ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, জাহান্নামী বান্দারা সেই কঠিন কিয়ামতের ময়দানে আরো বলবেন, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় থেকে আমাদের সম্পদ ছিল পাহাড় পরিমাণ, বাড়ি ছিল, অর্থ ছিল, বংশ ছিল, রাজত্ব ছিল, সব কিছু ছিল, কিন্তু আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে কোনো সম্পদ, কোনো কিছু, রাজত্ব আমাদের আজকে কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের যে রাজত্ব, বাদশাহিত্ব, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু কাজে লাগতেছে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা তখন ওই কঠিন কিয়ামতের ময়দানে বলবে, আজকে তুমি যত চিল্লাচিল্লি করো, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারীকে পাবা না। হে ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু, ওই জাহান্নামী বান্দাদেরকে খপ করে ধরে ভাই, ফাগুল্লু, তাদেরকে বেড়ি পড়া, তাদের গলার মধ্যে শিকল পড়া। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, হাদিসে কোরআন। ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতারা ওই জাহান্নামী বান্দাদের গলায় বেড়ি পড়াবে, বেড়ি পড়ায় ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা বলবে, টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের যে শিকলটা থাকবে ৭০,০০০ গজ লম্বা, ৭০,০০০ ফেরেশতারা এক একটা শিকলের মধ্যে এরকম ধরে টানতে টানতে জাহান্নামী বান্দারা যেতে চাবে না, তারপরও জোর করে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সেদিন হাজার আফসোস করে কোনো লাভ হবে না। এখানে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদের জাহান্নামে যাওয়ার দুইটি কারণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হলো, দুইটি কারণ। প্রথম কারণ হলো, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তাদের প্রথম যে কারণ ছিল, মহান প্রতিপালক আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং এতিম অসহায়দেরকে তারা খানা খাওয়াতো না দুনিয়ায় থাকতে। এজন্য সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, দুনিয়ার থেকে চিন্তা ভাবনা করতে হবে। ২৯ পারা ১৮ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা আরেকটি জাহান্নামীদের চিত্র তুলে ধরেছেন। ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন, যে সমস্ত বান্দাদের জন্য, যে সমস্ত নাফরমান জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে, ওই জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে যারা রয়েছে তারা পরস্পরে বলাবলি করবে ওই জাহান্নামী বান্দাদেরকে দেখে, বলবে, আনিল মুজরিমিন, দুনিয়ায় থাকতে এমন কি অপরাধ করেছিলে, এমন কি অন্যায় করেছিলে, যে কারণে তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম
লামনাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বান্দাদেরকে জান্নাতি বান্দাগুলো, জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, কোন জিনিস এমন কোন অপরাধ করেছো যে কারণে তোমাদেরকে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হয়েছে। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না, শুধু নামাজ পড়তাম না তাই নয়, নামাজকে আমরা বিশ্বাসও করতাম না। যারা নামাজ পড়তো তাদেরকে নিয়ে আমি হাসি ঠাট্টা করতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং দুনিয়ায় যতদিন আমরা ছিলাম আমাদেরকে আল্লাহ তাআলা অগণিত সম্পদ দান করেছিলেন, সম্পদের পাহাড় দান করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এত সম্পদ থাকার পরেও আমরা এতিম মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। অকুন্না নাখুদু মাআল খাইদিন, ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দাগুলো 3 নম্বরে বলবেন, অকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা হাসি ঠাট্টা করত, ইসলাম নিয়ে হাসাহাসি করত, ঠাট্টা করত, আমরা তাদের দলের অন্তর্ভুক্ত ছিলাম, আমরা ইসলামের সমস্ত কিছু নিয়ে ব্যঙ্গ করতাম। সর্বশেষ যে কারণটা জাহান্নামীরা বলবে সেটা হলো, আমরা এই কঠিন কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলার সামনে বিচারের সম্মুখীন হতে হবে, এই কিয়ামতের দিনটাকে আমরা বিশ্বাস করতাম না, অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, তখন ওই জাহান্নামীরা বলবে, এই 4টে গুণ আমাদের মধ্যে ছিল, এই অন্যায়গুলো আমরা করতাম, হঠাৎ আমাদের মৃত্যু চলে এসেছে। ইদা জাআ আজালুহুম, আমাদের যখন মৃত্যুর সময় এসেছে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়নি। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের হঠাৎ মৃত্যু হয়ে গিয়েছে। জাহান্নামীদের ওই জাহান্নামের মধ্যে সব থেকে বেশি যে কষ্টটা হবে সেটা হলো ওই জাহান্নামের মধ্যে তারা বাঁচবেও না, মরবেও না, তারা হাজার হাজার বছর ধরে তারা কিন্তু খালি মৃত্যু কামনা করবে, যে আমাদের যদি একদম আল্লাহ তাআলা নিঃশেষ করে দিত, শেষ করে দিত, আমরা বেঁচে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আজকে এই জাহান্নামের মধ্যে যারা এসেছো, এখানে তোমরা মরবাও না, বাঁচবাও না, এরকম সারা জীবন যুগ যুগ ধরে তোমাদেরকে শাস্তি বহন করতে হবে। নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, জাহান্নামী বান্দারা ওই জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় শুধু বারবার মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলবে, একবার মৃত্যু কামনা করো না, হাজার হাজার বছর ধরে তোমরা যদি মৃত্যু কামনা করো, আজকের কিয়ামতের ময়দানে তোমাকে মৃত্যুবরণ দেওয়া হবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি তুমি হাজার বার যদি তুমি চেষ্টা করো, তোমাকে কিন্তু মৃত্যু দেওয়া হবে না। এই জাহান্নামের শাস্তি তোমাদেরকে ভোগ করা লাগবে যুগ যুগ ধরে। কিন্তু এই যে আল্লাহ তাআলা জাহান্নামীদের ফয়সালা করবে, দুনিয়ার বিচারের মতন নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবেন, ইনসাফের পাল্লা কায়েম, যেখানে ওয়াহুম লা ইউযলামুন, কাউকে জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে আমলনামা দিয়ে দিবেন। আমলনামা দিয়ে দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে মানুষ, দুনিয়ার বিচারের মতো আজকে আমি তোমাদেরকে বিচার করব না, তোমাদের হাতে আমি আমলনামা দিয়ে দিয়েছি, তোমার আমলনামা দেখে দেখে তোমার নিজের বিচার তুমি করো। আমলনামা যখন খুলবে, প্রত্যেকটা মানুষ আমলনামার মধ্যে যখন তাকাবে, দেখতে পারবে ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা
مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب আমলনামার মধ্যে যখন মানুষ তাকাবে যারা জাহান্নামী বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই আমলনামার মধ্যে কোনো কিছুকে বাদ দেওয়া হয় নাই ছোট বড় সমস্ত গুনাহকে লিপিবদ্ধ করা কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দারা বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট বড় সমস্ত গুনাহকে একত্রিত করা হয়েছে একটা গুনাহকেও ছাড়া হয় নাই।